বাঙালির এমন কোনো মাছ নয় যে অপছন্দ, সব মাছই কিন্তু বেশ প্রিয়। আজকের রেসিপিটি হলো গুলে মাছের তেল ঝাল। নমস্কার বন্ধুরা, অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন রেসিপিটি কিভাবে করেছি সেটাই এখন দেখাই। প্রথমে নিয়েছি গুলে মাছ, যেগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো কুচি, জিরে বাটা আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই একে একে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখন গুলে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে নিয়ে দুই পাশ কিন্তু ভালোভাবেই ভেজে নিতে হবে। দেখুন এক পাশ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, এখন উল্টে পাল্টে নিচ্ছি। এইভাবে মাছগুলো ভেজে নিলাম। ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ বাটা। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পর আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, অল্প করেই দিয়েছি। দেওয়ার পর এটিকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে নিচে কড়াইতে না লেগে যায়। তো অল্প করে জল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিলাম চেরা কাঁচা লঙ্কা কুচি। দেওয়ার পর ভালো করে এটিকেও কিন্তু একদম নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, টমেটো যেন মশলার সঙ্গে একদম মিলেমিশে যায়। দিয়ে দিলাম একটু সামান্য স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি তাই যে যার ঝাল এবং স্বাদ অনুযায়ী কিন্তু দেবেন। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, সামান্য একটুই গরম মশলার গুঁড়োটা কিন্তু দিতে হবে। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা, এটিও দেওয়ার পর ভালো করে নাড়াতে হবে। সব মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়ার পর সামান্য একটু আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়ানোর পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যেহেতু এটি শুধু হবে গুলে মাছের তেল ঝাল, যার জন্যে কিন্তু অল্প পরিমাণেই জলটা দিতে হবে। এই তরকারিটা হবে একদম মাখো মাখো। 5 থেকে 6 মিনিট একটু ফুটতে সময় দেব। দেখুন কত সুন্দর কিন্তু ফুটে এসেছে। এবারে প্রায় হয়েও এসেছে। নামিয়ে নিচ্ছি একটি প্লেটে। রেসিপিটি আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।